এখন কিন্তু সংবাদ মাধ্যমের যেই বারবারন্ত প্রত্যেকের হাতে ক্যামেরা ভিডিও ফুটেজ আছে, সংবাদকর্মীরা চাইলেই কিন্তু এই ফুটেজ ধরে তাদের চিহ্নিত করে তারা কোন সংগঠনের কোন লেভেলের নেতা বা কর্মী এটা বের করে ফেলতে পারত। সেই রকম একটা অনুসন্ধানী সাংবাদিকতারও আমরা অভাব দেখছি। তাহলে চিহ্নিত হয়ে যেত এটা কারা করেছে, এইরকম এনসিপি বা অন্য কোনো পক্ষ জামাত ইসলামের উপর দায় চাপানো, আবার জামাত ইসলামের সেটার দায় এড়ানোর এটা করা যেত না। যাই হোক, আমি ধারণা করি অচিরে এটা বের হবে। তবে একটা বিষয় আছে, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, পৃথিবীর বহু দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তিত হয়েছে। এটা ধর্মগ্রন্থ নয়, অপরিবর্তনশীল নয়, পরিবর্তনের দাবিও কেউ করতে পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, এ পর্যন্ত মানি। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা পরিবর্তন না হবে, যে জাতীয় সংসদ কর্তৃক স্বীকৃত জনপ্রতিনিধিদের মাধ্যমে বৈধ উপায়ে পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এই জাতীয় সঙ্গীত এবং এই জাতীয় পতাকা এটা মানতে হবে। এটা বাধ্যবাধকতা, এখানে ভিন্নমতের কোনো সুযোগ নেই। এইটা এই জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাওয়া এবং সেটাকে বাধা না দেওয়া, এটা রাষ্ট্রের মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত একটা, এইটা মানতেই হবে। এখানে কোনো ভিন্নমত দেওয়ার অধিকার আছে, এটাই গণতন্ত্র, এটা বলার বিন্দুমাত্র সুযোগ নাই। আর একটা হচ্ছে ২৪ এবং ৭১কে তুলনায় এনে মূলত একটা গোষ্ঠী যাদের ৭১ নিয়ে অ্যালার্জি আছে, হীনমন্যতা আছে, তারা ২৪কে গ্লোরিফাই করতে গিয়ে ৭১কে খাটো করবার কোনো প্রক্রিয়া যদি দেখান, সেটাও ঠিক হবে না। কারণ ৭১ অন্য উচ্চতায়, অন্য জায়গায়, সেটা আমার স্বাধীনতা অর্জন, একটা স্বাধীন দেশ অর্জনের যুদ্ধ। সেই স্বাধীন দেশে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী এদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। তার মধ্যে সর্বশেষ ফ্যাসিবাদী সরকার, যেটা শেখ হাসিনা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, সেই সময়ে বাংলাদেশে যে সমস্ত অধিকার লুণ্ঠিত হয়েছিল, সেই অধিকার পুনরুদ্ধারের জন্য যে গণ অভ্যুত্থান, সেটা ছিল ২৪-এর গণ অভ্যুত্থান কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী গণ অভ্যুত্থান ছিল না, বরং মুক্তিযুদ্ধের চেতনার যে আওয়ামী বয়ান, যেটা মুক্তিযুদ্ধকে তারা একতরফাভাবে ভিন্নভাবে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী অবস্থান নিয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনবার জন্য যে সংগ্রাম, সেই কেন্দ্রিক অভ্যুত্থান ছিল এটা। সেই অভ্যুত্থান কি? মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম প্রধান শর্ত ছিল গণতন্ত্র, ভোটের অধিকার। ৭০ সনে আওয়ামী লীগকে দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবার পরেও আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি, শেখ মুজিব সরকারের দায়িত্ব নিতে পারেনি। যদি পারত তাহলে হয়তো মুক্তিযুদ্ধই হতো না। সে একটা ভোটের অনেক বঞ্চনা ছিল, অনেক কথা ছিল, কিন্তু একটা ভোটের অধিকারকে কেন্দ্র করে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, সেই যুদ্ধে স্বাধীন দেশ পেলাম। সুতরাং এই ভোটের অধিকার, সেটা ছিল আমার অন্যতম অধিকার হরণের। তারপর গুম, খুন, হত্যা, হামলা, মামলা, মানুষের নিপীড়ন করা, ভিন্নমত দমন করা, কম গণতন্ত্র বেশি উন্নয়নের বয়ান দিয়ে দেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া, সামগ্রিকভাবে সেই সব বৈষম্যের বিরুদ্ধে ছিল এই গণ অভ্যুত্থান। এর সঙ্গে ৭১-এর সম্পর্ক আছে, ৭১কে আপহোল্ড করার সম্পর্ক, ৭১কে ডিনায়ালের সম্পর্ক না। আরেকটা হচ্ছে, যদি কেউ মনে করে যে ৭১ আমাদের জন্য, কারোর জন্য স্পর্শকাতর হয়, তার এই বিষয়টি নিয়ে একটু চুপ থাকলেও পারে, কিন্তু চুপ না থাকে যদি এইটাকে আরও বেশি বাগাড়ম্বর করে এবং কাউকে যদি সেই শেখ হাসিনা যেমন তার বাবাকে ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে দিয়ে সবার মুখে মুখে তুলে দিয়েছিল, এখন অন্য কারো বাবাকে আবার ইতিহাসের শ্রেষ্ঠ বাংলাদেশি বলে প্রচার চালাতে যায়, সেটাও আবার ঠিক হবে না। এদেশে ব্যক্তি পূজা, এদেশে কোনো ব্যক্তিকে এইভাবে করাটা মানুষ পছন্দ করে না। এইটা রাজনীতি, এই রাজনীতি এখন মানুষ গ্রহণ করবে না। মানুষ গ্রহণ করবে এই অভ্যুত্থানের ঐক্যকে ধরে রেখে ভোটের অধিকারটা নিশ্চিত করা, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়া, এই দেশের গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা সহ নাগরিকদের যে অধিকার আছে সেটা সমুন্নত রাখা, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, কারো কাছে ক্ষমতায় থাকবার জন্য বা ক্ষমতায় আসার জন্য কোনো রাষ্ট্রের কাছে বা কোনো গোষ্ঠীর কাছে স্বার্থ বিকিয়ে না দেওয়া, তাদের কাছে ধর্ণা না দেওয়া,
এই রাজনীতি এই জেনারেশন এবং এই দেশের মানুষ চায়। সেই ক্ষেত্রে যদি অতীতে কারো কোনো ভুল ত্রুটি থাকে, মানুষ হিসেবে মানুষের ভুল হয়, দল হিসেবে দলের ভুল হয়, সেই ভুল উপলব্ধি করে তারা যদি ক্ষমা চায়, তারা যদি মনে করে এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু সেটাকে যদি নিজেরা সেই অবস্থান অক্ষুণ্ণ রেখে উল্টা 24কে কেন্দ্র করে 71কে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে এটা যারা করবেন তারা নিজেদের রাজনীতিকেই ক্ষতিগ্রস্ত করবেন। এইটা বুঝতে খুব রকেট সায়েন্স জানার দরকার।